আমাদের বোন আছে, আমাদের ভাই আছে, আমাদের মা বোন এরা সব আছে। আমরা কি চাইবো তারা এভাবে হ্যারাসড হোক একটা পাবলিক ট্রান্সপোর্ট নিতে? এবং আমরা যদি চাই তারা হ্যারাস না হোক, তাহলে আমাদের এই জিনিসটা বুঝতে হবে যে তাহলে আমরাও তার একই জিনিসটা করতে হবে। এই সম্মানটা আমাদেরকেও তাদেরকে দিতে হবে, যেটা আমরা অন্য মানুষকে চাইবো আমাদের মা বোনকে দিতে, সেম জিনিসটা যেন আমরাও করতে পারি। বাট অ্যাট দ্য সেম টাইম যেটা আমি ফিল করি সেটা হচ্ছে এটা 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 শুধুমাত্র একজনের উপরে বা একটা গোষ্ঠীর উপরে এই দায়িত্বটা নির্ভরশীল না, এটা সবার জন্য। একজন যখন এরকম গেটিং হ্যারাসড অর সেক্সুয়ালি অ্যাবিউজড অর হোয়াট হ্যাভ ইউ, ইউ নিড টু স্পিক আপ। আপনারা যদি এটা স্পিক আপ না করেন তাহলে আমাদের আইন শৃঙ্খলা বা আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সি ক্যানট ডিল উইথ ইট। আমরা হয়তো অনেক সময় মনে করি যে আমাদের একটা সামাজিক বাধার কারণে আমরা বরঞ্চ চুপ করে যাই, কিন্তু আমরা যদি এটা চুপ করে যাই তাহলে তো এটার কোনো প্রতিকার হবে না, এটা কোনো মিটিগেশন মেজার এটা নিতে পারবো না। বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের যারা পুরুষ সাইড আছে, আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, আজকে বাংলাদেশে 50% উইমেন তারা কাজের জায়গায় যাচ্ছে। আমরা তাদেরকে তাদের স্পেসটা তাদেরকে দিই, তাদেরকে তার যে সম্মান, তাদেরকে সেই সম্মানটা তাদেরকে দেই। এবং একটা জিনিস বুঝতে হবে, আমরা যদি তাদেরকে সম্মান দিই, উই গেট দ্যাট সম্মান ব্যাক। তাদেরকে সম্মান দেওয়াটা কিন্তু আমাদের আমরা ছোট হয়ে যাওয়া না। আমরা একজন মহিলা যদি যেতে থাকে, আমরা কেন তাকে একটু আগে যেতে দেই না? এটা কিন্তু আমি ছোট হয়ে গেলাম না, আমি বড় হলাম তাদের কাছে। আমরা একটা বাসের ভিতরে যদি একটা সিট, আমি বসে আছি, একটা পাশে একজন মহিলা দাঁড়িয়ে আছে, আমরা ছেড়ে দিই সিটটা, অসুবিধাটা কোন জায়গায়? কেন এটা তো একটা সম্মানের ব্যাপার। এই সম্মানটা আপনি যখন দেখাবেন তখন আপনি এই সম্মানটা পাবেন।